যারা প্রকৃত গৌরীর জন তারা এইরকম কথা শ্রবণ করতে করতে তারা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবে। তখন সামনে যদি কিছু ঘটে যায় জানতেই পারবে না কি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু এইভাবে জগৎ জীবকে করুণা করার জন্য গৌরের কথা শুনে গ্রামে আমরা গিয়ে মানুষের হাতে হাতে ধরে অনুরোধ করে তারা কি করলেন না, নিত্যানন্দ প্রভু তাদেরকে কি করলেন, এই নাম সংকীর্তন যজ্ঞে আনার চেষ্টা করলেন। আর কি করলেন, প্রথমে তো মানুষ বুঝতো না, আনন্দ নিত। ওই যে মা যেমন কীর্তন করেছিলেন, কীর্তন করতে করতে আপনাদের হাতে তালি দিতে বলছি, এই দিতে দিতে একটু আনন্দ হতে হতে যার পূর্ণ আনন্দ হয়ে যাবে ও আর বসে থাকতে পারে, উঠেই নৃত্য করতে শুরু করবে। এই একজন থেকে দুজন, দুজন থেকে এবার 10 জন, এই করতে করতেই বলল আমরা কি করব না, এই 7 দিন ব্যাপী ওই নিত্যানন্দের সঙ্গে আমরা নগর কীর্তনে যাবো। নিতাই গৌর হরি বল। হয়েছেন এইভাবে দেখেন। এর পরে যদি কোনোদিন ভাগবত কেউ করান, সেই 2 দিন করেন 3 দিন করেন, ভাগবত পাঠককে সকালবেলায় ডাকবেন, সন্ধ্যায় পাঠ করবেন তো সকালবেলায় ডাকবেন, ডেকেই কি করবেন, গৃহস্বামীর মাথায় কি করবেন ভাগবত নেবেন, আরেকজনের মাথায় তুলসী নেবেন, খোল করতালে গোটা গ্রাম পরিক্রমা করে নিন। বুঝেছেন, পরিক্রমায় যারা থাকবে হ্যাঁ ওদের একটু বাল্য দিয়ে দিবেন, বাস সন্ধ্যাতে দেখবেন লোক জনসংখ্যাও অনেক বৃদ্ধি প্রাপ্ত হবে। এবং যারা ওই আনন্দ একবার রস আস্বাদন করতে পারবে তারা ওই রস পাওয়ার জন্য সব কিছু ফেলে দেবেন, সন্ধ্যায় এসে ঠিক ভাগবতে আসনে এসে পরম আনন্দে আনন্দিত হয়েছে, আপনার হৃদয় ভরে যাবে। ও কোটি টাকার জনকেও আপনার ঘরে আপনি আনতে পারবেন যদি এই প্রক্রিয়া করেন। বুঝেছেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবেই নগর পরিক্রমা নাম সংকীর্তন করতে করতে আজ 6 দিন হয়ে গিয়েছে। কয় দিন? 6 দিন। হ্যাঁ, আগামী দিন 7 দিন হবে। তো 7 দিনের বেলায় প্রাতকেই নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলেন, ওই 7 দিনের মাথায় ওই কি করলেন না, 6 দিন হয়ে গেছে, 7 দিনের বেলায় মনে মনে চিন্তা করলেন অনেক ভক্ত তো সবাই উপস্থিত হয়েছে, আজকে একটা কাজ করা যাক, ভক্তকে তো কিছু দিতে হবে। 6 দিন তো ব্যবস্থাপনা সেরকম কিছু নেই, আসে একটু করে বাল্য প্রসাদের ব্যবস্থা হয়, একটু হাতে দিয়ে দেয়, প্রসাদ পায় চলে যায়, আজকে একটু অন্ন প্রসাদের ব্যবস্থা করবে। তাই নিত্যানন্দ প্রভু কি করেছে, সবাই গৃহে